ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা এই লকডাউনের আগে ত্রিকোণমিতিটা মোটামুটি শেষ করেছিলাম যখন ক্লাসটা অফলাইনে চলছিল, কিন্তু এই বিশেষ কারণে আমি আবার আরেকবার ত্রিকোণমিতিটা দশম শ্রেণীর প্রথম থেকেই শুরু করছি। আজকের ওই ত্রিকোণমিতির হোল কনসেপ্টটা দশম শ্রেণীর ত্রিকোণমিতির জাস্ট বেসিক আইডিয়া বা ইন্ট্রোডাকশন টোটালটার উপরে আজকে ডিসকাস করছি। তারপর আমি পার্টে পার্টে ওই ফার্স্ট এক্সারসাইজ, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম ত্রিকোণমিতির পার্টগুলো পরপর আমি আবার চেষ্টা করব মাধ্যমিকের আগে ত্রিকোণমিতিটা আর একবার আমি এই সোশ্যাল মিডিয়ায় আবার লোডিং দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? তাহলে অ্যাট ফার্স্ট আমরা ত্রিকোণমিতি বলতে কি জানি? দেখো, ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রি, এটা আমরা যে কোনো ত্রিভুজের তিনটি কোণ থাকে, এই তিনটি কোণ আর এই বাহুগুলোর মধ্যে সম্পর্ক, সেটা অনুপাতে আসতে পারে। সেই অনুপাত দিয়ে কোণের মধ্যে সম্পর্ক দিয়ে যেটা, এছাড়া এই কোণের মান বের করা বা আরো এই ত্রিকোণমিতির সাহায্যে কোনো বাস্তব ক্ষেত্রে হাইট, ডিস্টেন্স এগুলো বের করা, এই যাবতীয় যে বিষয়টা কোনো একটা পুস্তকে বা গ্রন্থে আমরা লিপিবদ্ধ করে থাকি, সেই টোটাল কনসেপ্টটা হচ্ছে ত্রিকোণমিতি। তো মাধ্যমিক লেভেলে এই ত্রিকোণমিতির কি কি কনসেপ্ট থাকে দেখো। এক নম্বর থাকে ওই মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস, মানে কোণের পরিমাপ। কোণের পরিমাপ থাকে। এই কোণের পরিমাপ বলতে আমি লিখছি মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। এবার এই কোণের পরিমাপ, এটা নাম্বার 1। নাম্বার 2, আমি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো বলছি জাস্ট। নাম্বার 2 থাকে একটা ওই অভেদাবলী আর ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, ত্রিকোণমিতিক কোণানুপাত এবং অভেদাবলী লিখে দিলে হয়। অভেদাবলী মানে ট্রাইগোনোমেট্রিক রেশিওস এন্ড আইডেন্টিটি। ট্রাইগোনোমেট্রিক রেশিও এন্ড আইডেন্টিটি। তাহলে এটা একটা অধ্যায় থাকে। আর একটা 3 নম্বর, আচ্ছা এই যেটা, এটা থেকে আমরা ওই কোণের মান টান বের করা সেগুলো সব পড়ে যাচ্ছে। আর 3 নম্বরটা হচ্ছে পূরক কোণ, আর সেটার উপর দিয়ে ম্যাথ গুলো থাকবে। পূরক কোণের অনুপাত আর কি, মানে ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ, এটা আমরা আচ্ছা পূরক কোণের কোণানুপাত এইটা। তার মানে ট্রাইগোনোমেট্রিক ratios of complementary angle। ক্লিয়ার? আর একটা 4 নম্বর থাকে, এই যেগুলো লাস্ট অ্যাপ্লিকেশন থাকবে এই যেগুলোর উপরে। তাহলে অ্যাপ্লিকেশন অফ এই ট্রাইগোনোমেট্রি ratios and heights and
ডিস্টেন্সেস, মানে অ্যাপ্লিকেশন মানে ওই ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ এবং উচ্চতা ও দূরত্ব, এটা হচ্ছে 4 নম্বর স্টেপ। তাহলে এই যাবতীয় স্টেপের আমি যতটুকু পাচ্ছি মানে বেসিক কনসেপ্ট টোটালটার উপরে আজকে দিয়ে দিচ্ছি, আর এর পরবর্তীতে আমরা আবার ফার্স্ট চ্যাপ্টার থেকে ম্যাথ বা তার অ্যাপ্লিকেশন দিয়ে ডিসকাস করব। ফার্স্টে আমি কোণের পরিমাপ দেখি। 1 নম্বরে দেখো এই কোণ, কোণ শব্দটার সঙ্গে দেখো এখানে কোণ দুটো টাইপ হয়, একটা জ্যামিতিক কোণ, জ্যামিতিক কোণ, আর আরেকটা ত্রিকোণমিতিক কোণ। এটা সিলেবাসের মধ্যে। এছাড়া আমার আরেকটা কোণ আমরা পাই ঘন কোণ। এই ঘন কোণ ক্ষেত্রে দেখো একটা एग्जांपल দিই। ধরো এটা একটা শঙ্কু, এই শঙ্কুর এখানে ভিতরে একটা এরকম কোণ থাকে, এইটা, এগুলো ঘন কোণ বলা হয়। জ্যামিতিক কোণ কি? একটা বিন্দু থেকে দুটো রশ্মি নির্গত হয়ে যে সমতলিক চিত্র গঠিত হয়, একটা বিন্দু থেকে দুটো রশ্মি নির্গত হয়ে যে সমতলিক চিত্র গঠিত হয় তাকে কোণ বলে, আর এই রশ্মি দুটোকে কোণের বাহু হিসেবে ধরে। কিন্তু ত্রিকোণমিতিক কোণ কি? ত্রিকোণমিতিক কোণ হচ্ছে একটা ঘূর্ণায়মান রশ্মি, মনে করো ও এ, এই ঘূর্ণায়মান রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীতে বা ঘড়ির কাঁটার দিকে এরকম মুভ নিতে পারে বা এরকম মুভ দে, ও এ থেকে ধরো ও বি অবস্থানে গিয়ে যে কোণটা করছে মনে করো থিটা, এইটাকে বলছে ত্রিকোণমিতিক কোণ। তাহলে কোণের মধ্যে আমরা যে কোণ আলোচনা করব সেটা হচ্ছে এই ঘূর্ণায়মান রশ্মিটার ঘোরার উপরে। তাহলে আমরা যে কোণের পরিমাপ করছি ত্রিকোণমিতিতে এই টাইপের কোণগুলো। তাহলে এই যে রশ্মিটা ঘুরছে, এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কোণটা পজিটিভ, আর ক্লকওয়াইজ ঘুরে যে কোণ হয়, সাপোজ আলফা ধরছি, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় নেগেটিভ। তার মানে ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার গতিবেগের বিপরীতে গেলে হচ্ছে পজিটিভ, আর ঘড়ির কাঁটার দিকে গেলে হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে থিটা পজিটিভ কোণ আর আলফা নেগেটিভ কোণ। এবার আসি এই যে জ্যামিতিক কোণ, এইটা সর্বোচ্চ আমার এই 0 থেকে 360 এর মধ্যেই থাকবে। ক্ষুদ্রতম 0 আর বৃহত্তম 360 আর ওদের মাঝামাঝি থাকবে, এটা হচ্ছে জ্যামিতিক কোণ। কিন্তু ত্রিকোণমিতিক কোণটা মাইনাস অসীম থেকে প্লাস অসীম যাবে। কিরকম? সাপোজ মনে করো ও এ একটা ঘূর্ণায়মান রশ্মি, ও এ এট ফার্স্ট আমি ঘড়ির কাঁটার বিপরীতে পুরো একবার কমপ্লিট এরকম ঘুরিয়ে নিয়ে এলাম, তাহলে এটা 360 ডিগ্রি কোণ হলো একটা বিন্দুর চতুর্দিকে। আবার এখান থেকে যদি মুভ নেওয়া হয় একবার পুরো ঘুরে এসে যদি আরো এতটা দাঁড়ায়, তাহলে 360 এর সঙ্গে এটা যদি থিটা হয় তাহলে 360 প্লাস থিটা হয়। এটা যদি আরো ঘুরে এসে এখানে দাঁড়ায় তাহলে দুপাক মানে 720, এটা কিন্তু পজিটিভ কোণ। আর যদি ওটা এদিকে ঘুরতো মুভ দুবার তাহলে মাইনাস 720 হতো। এবার এখানে প্রশ্ন, আমি যদি ঘড়ির কাঁটার বিপরীতে বারবার অসীম পর্যন্ত ঘুরাই তাহলে আমার কোণটা বাড়তে বাড়তে প্লাস অসীম পর্যন্ত যাবে, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরাই তাহলে সেটাও আমার মাইনাস অসীম পর্যন্ত যাবে। তাহলে এই জ্যামিতিক কোণের মানের সীমা 0 থেকে 360 আর ত্রিকোণমিতিক কোণের মানের সীমা মাইনাস অসীম থেকে প্লাস অসীম, ওটা মনে রাখবে। তাহলে আমরা কোণ সম্পর্কে একটা কনসেপ্ট পেলাম। এবারে পরিমাপ। পরিমাপ মানে এই যে কোণটা আমি এখানে ডিগ্রি দিয়ে দিলাম, আমরা কম বেশি এককটা ডিগ্রি সম্পর্কে পরিচিত তাই ডিগ্রি দিলাম। এই ডিগ্রি ছাড়া আরো কোণ পরিমাপে
এই পরিমাপ করা হয় বিশেষ করে তিনটি পদ্ধতি। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, আর আরেকটা হচ্ছে শতক পদ্ধতি। এই ষষ্ঠিক পদ্ধতিতে একক ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতিতে একক হচ্ছে রেডিয়ান, আর শতক পদ্ধতিতে একক হচ্ছে গ্রেড। এর চিহ্নটা হচ্ছে, সাপোজ আমি x ডিগ্রি দিচ্ছি, এর রেডিয়ানের চিহ্ন ধরো x রেডিয়ান ছোট হাতের c, আর এটা x গ্রেড, এটা g ছোট হাতের g। এইটা আমরা পরবর্তী অধ্যায়ে জানবো, আমার মাধ্যমিকে এই দুটো আছে। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে একক ডিগ্রি, বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ান। এই ডিগ্রি কাকে বলে? গণিত অঙ্করা যে ডেফিনিশন দিয়েছে, সাপোজ দেখো একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল এ ও বি, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা যদি এরা 90টা ভাগ করা হয় করে, এক একটি ভাগকে বলছে 1 ডিগ্রি, এটাই ডেফিনেশন। 90 ডিগ্রি কোণকে সমান 90টা ভাগ করে প্রতিটি ভাগকে বলা হয় 1 ডিগ্রি। আর রেডিয়ানটা কি? রেডিয়ান বলছে কোনো একটা বৃত্তের যে ব্যাসার্ধ থাকে, সেই বৃত্তটা ছোট হোক বা এর থেকে আরো বড় আকার হোক, এইটার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের দৈর্ঘ্যের চাপ যদি এখান থেকে কেটে নেওয়া হয়, এটা মনে করো 5 সেমি, তাহলে এরকম 5 সেমি মাপটা কেটে নিয়ে, এবারে প্রশ্ন, এই যে মাপটা তো বৃত্তাকার আর এটা তো সরলরেখা, তাহলে কিভাবে বসাবো? ওই ব্যাসার্ধের দৈর্ঘ্যের একটা সুতো কেটে নেব, বা নরম কোনো দৈর্ঘ্যের যে কোনো একটা পদার্থ, সুতো বা তার নেব, সেইটাকে বাঁকিয়ে এই পথ বরাবর বসাবো, দিয়ে এই যে কোণটা হবে এইটাকে বলা হয় 1 রেডিয়ান। তাহলে এর ডেফিনেশন কি? কোন বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। মনে রাখবে, এই রেডিয়ানটার মান কিন্তু সবসময় ধ্রুবক থাকবে। ক্লিয়ার? এই বৃত্তের ক্ষেত্রে 1 রেডিয়ান যা, আর একটা বড় বৃত্ত করলে তারও ক্ষেত্রে ওরকম 1 রেডিয়ান, সে একই হবে। ক্লিয়ার? তাহলে আমরা এই দুটো সিলেবাসে আছে বললাম। আর শতকটা হচ্ছে 100 ডিগ্রিকে 100টা সমান ভাগ করে এক একটি ভাগকে। আচ্ছা, এটা পরে ডিসকাস করব, কারণ এটা রিলেশন হচ্ছে 180 ডিগ্রি। এই তিনটের মধ্যে রিলেশন দেখো, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান সমান এটা 200 গ্রেড হয়। তা এটা যদি আমরা 90 করি, তাহলে এটা ভাগ করলে 100 বলেছি, 100টা ভাগ 100 ডিগ্রিকে আমরা সমান ভাগ করে গ্রেডে আসবো। চাই ওটা আমরা আলোচনা করছি না, এটা দেখ, আমরা ডিগ্রি আর রেডিয়ান এই দুটো বললাম। এবারে এদের মধ্যে আরো ছোট ছোট এরকম সম্পর্ক থাকে। 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। ব্যাস, এই কটা আমরা কোণের পরিমাপের এই বিষয়ের বেসিকটা জানলাম। এরপরে এর সম্পর্কে যে ম্যাথ গুলো, ওগুলো আমি পরে আলোচনা করব। নেক্সট সেকেন্ড চ্যাপ্টার সম্পর্কে আসবে। সেকেন্ড চ্যাপ্টার ছিল ট্রাইগোনোমেট্রিক রেশিওস। কি ছিল সেকেন্ড চ্যাপ্টারটা? ট্রাইগোনোমেট্রিক রেশিওস এন্ড আইডেন্টিটি, মানে ত্রিকোণমিতিক কোণের অনুপাত এবং অভেদাবলী। ত্রিকোণমিতিক অভেদাবলী সেটা কিরকম? দেখো, যে কোনো সমকোণী ত্রিভুজ, ধরো এ
বিসি, এই সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ, এইটাকে বলা হয় ভূমি, এইটাকে বলা হয় লম্ব। লম্ব, ভূমি আর অতিভুজ, এক্ষেত্রে এমনি আমরা পিথাগোরাসের একটা সম্পর্ক জানতাম, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, কিন্তু এক্ষেত্রে আমরা এই বিষয়ে জানবো কোনটা, এই অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার যেটা আমরা বলছি। তাহলে এই ক্ষেত্রে এইটা সূক্ষ্মকোণ যদি থিটা ধরি, তাহলে থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে এই বাহুগুলোর অনুপাত এই কোণের মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় কোণানুপাত। এরকম কোণানুপাত 6টি আছে। কটি? 6টা কোণানুপাত। নাম্বার 1 একটা হচ্ছে সাইন, আর একটা হচ্ছে কস, আর একটা ট্যান, আর একটা কসেক, আর একটা হচ্ছে সেক, সাইন কস ট্যান কসেক সেক, আর আরেকটা হচ্ছে কট। এবারে এই যে 6টা কোণানুপাত, এই 6টা কোণানুপাতের সঙ্গে যখন আমরা এই কোণটা দেব, ধরো থিটা দেব, তখন সাইন থিটা হবে। এটার পুরো নাম আছে, আমি যখন কোণানুপাত চ্যাপ্টার আলোচনা করব এগুলোর ডিটেইলস আরো আমি যার বেসিক কি কি আছে বলছি। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, মানে এবি বাই এসি, লম্ব বাই অতি। কস থিটা সমান ভূমি বাই অতি। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। কসেক থিটা ঠিক সাইনটার উল্টো, কসেক থিটা মানে হবে অতি বাই লম্ব। সেক, এগুলো প্রত্যেকটার পাশে থিটাও বসিয়ে দেবে। সেক থিটা মানে কসটার উল্টো, মানে অতি বাই ভূমি। আর কট থিটাটা ট্যানের উল্টো, মানে ভূমি বাই লম্ব। এবারে আমরা এইটাকে লম্ব পারপেন্ডিকুলার পি, ভূমি বেস বি, অতিভুজ হাইপোটেনিয়াস এইচ, তাহলে এটা আমরা বলতে পারি পি বাই এইচ। এইটা বলতে পারি কস থিটা ভূমি বি বাই এইচ। ট্যান থিটা লম্ব বাই ভূমি পি বাই বি। কসেক থিটা ঠিক উল্টো এটা আসবে সাইনে, তাহলে এইচ বাই পি। সেকটা কসটার উল্টো হবে এইচ বাই বি। আর কটটা কি হবে, ওই ট্যানের উল্টো, মানে বি বাই পি। তাহলে এই ক্ষেত্রে দেখো এটা মনে রাখার একটা সুন্দর সিস্টেম হচ্ছে, দেখো সাইন থিটা কস থিটা আর ট্যান থিটা, সাইন থিটা কস থিটা, মানে দেখো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, এটা হচ্ছে সাইন থিটা, আর বেস বাই হাইপোটেনিয়াস এটা হচ্ছে কস থিটা, আর পারপেন্ডিকুলার বাই বেস এটা হচ্ছে ট্যান থিটা। তাহলে এটা ইংলিশের যদি ওয়ার্ড গুলো কেউ মনে রাখো, তাহলে দেখো এখান থেকে এই পি থেকে যদি আমরা ধরে নিই পণ্ডিত, বি থেকে বদ্রী, আর পি থেকে প্রসাদ, পণ্ডিত বদ্রী প্রসাদ, এটাকে যদি লিখি হরে হরে বলে, বলে এই এস থেকে ধরছি সোনা, সি থেকে চাঁদি, সি থেকে চাঁদি, টি থেকে তোলে, মানে এটা ট্যান ধরবো। তার মানে পণ্ডিত বদ্রী প্রসাদ হরে হরে বলে সোনা চাঁদি তোলে। তো এখান থেকে সোনা মানে সাইন, চাঁদি মানে কস, ট্যান মানে তোলে। আর সোনা মানে কি, পণ্ডিত বদ্রী, এই পণ্ডিতের সঙ্গে হরে, তার মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। ক্লিয়ার? বাংলা এরকম এই লম্ব ভূমি আর এই ট্যান, এটাকে ওই লম্বা, লম্ব আর কি ভূমি অতি,
ওইটা মনে রাখবে। এই লম্ব বাই অতিভুজ মানে এই এখান থেকে আবার এইটা বাংলায় যদি দিই, দেখো এখানে বাংলায় এই কবিতার মতো লিখে মুখস্থ রাখবে, সাইন দাদা লিখবে, সাইন দাদা লম্বা অতি, মানে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস ভায়ার ভুঁড়ি অতি, মানে কস মানে ভূমি বাই অতিভুজ, আর এই লম্ব বাই ভূমি মানে লম্বা ভুঁড়ি, মানে লম্ব বাই ভূমি আর কি, ভুঁড়িটাকে ভূমি, এটা ভূমি ধরবে, এটা লম্ব, লম্বা ভুঁড়ি টানাটানি মানে ট্যান। দেখো সাইন দাদা লম্বা অতি মানে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস বাই ভুঁড়ি অতি মানে কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, আর লম্বা ভুঁড়ি টানাটানি মানে লম্ব বাই ভূমি সমান ট্যান। তাহলে এইটার থেকে মনে রাখবে, বা এইটার থেকে মনে রাখার পরে এবারে বাকি উল্টোটা হবে সাইনের সঙ্গে কসেক, মানে এখানে যেটা সাইন আসবে তার ঠিক এটা h বাই p এটা আসবে কসেক, আর কসটার সঙ্গে সেক উল্টো হবে, ট্যানের সঙ্গে কট উল্টো হবে এই মানগুলো। তাহলে এখানে 6টা কোণানুপাত বললাম, তার সঙ্গে এই যে আইডেন্টিটিটা, আইডেন্টিটি জিনিসটা কি একবার বলে দিই। দেখো আইডেন্টিটি মানে এমন একটা সম্পর্ক যে কোনো মান উভয় পক্ষে ধরলে তার প্রতিটির মান একই থাকবে। যেমন কি এই থিটার সাপেক্ষে দেখো সাইন থিটা লম্বা বাই অতিভুজ মানে এবি বাই এসি, আর কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ মানে বিসি বাই এসি। এবার এই দুটো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ক্যালকুলেশন করলে এখানে দেখো এবি স্কয়ার বাই এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই এসি স্কয়ার, লসাগুটা হচ্ছে এসি স্কয়ার, এটা তাহলে হবে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, আর এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মানে তো অতি স্কয়ার, তাহলে লবের জায়গায় অতি স্কয়ার বসে গেল, নিচে অতি স্কয়ার কেটে গেলে কি হচ্ছে 1। তাহলে এই ক্ষেত্রে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান আমার কি দাঁড়াচ্ছে 1। এই থিটার মানটা যে কোনো হলে সর্বদা এটা হবেই। তাহলে থিটার যে কোনো মানের জন্য নাম্বার 1 কি বলবো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা একটা আইডেন্টিটি বা অভেদ। 2 নম্বর হচ্ছে cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, এটা দেখালাম না। 3 নম্বর একটা আইডেন্টিটি হচ্ছে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা মাধ্যমিক লেভেলের এই তিনটে আইডেন্টিটি কাজ হবে, কিন্তু যখন আমরা একাদশ শ্রেণীতে যাব আরো প্রচুর আইডেন্টিটি আছে, সেগুলো পরে আলোচনা। ক্লিয়ার? এটা একটা। তাহলে এই যে ত্রিকোণমিতিক রেশিওস আর আইডেন্টিটি সম্পর্কে এই কটা জিনিস আমার মাথায় রাখতে হবে। এর উপরে ম্যাথ নিয়ে পরে ডিসকাস হবে। নেক্সট চ্যাপ্টার দেখো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 3 নম্বরটা। 3 নম্বর অধ্যায়টা হচ্ছে কি পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এবারে পূরক কোণটা কি জানতে হবে। যদি এটা 90 ডিগ্রি, এটা আলফা ধরি, তাহলে এটা হবে 90 মাইনাস আলফা। এটার সমান যদি বিটা ধরি, তাহলে আলফা প্লাস বিটাটা কত 90। এবারে দেখো দুটি কোণের সমষ্টি, কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটি পূরক কোণ বলে, পূরক কোণ বলে। যেমন x ডিগ্রি কোণের পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস x হবে। এবারে আসি এটার কোণানুপাতটা কি রকম। সাপোজ দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ ABC,
এই কোণটা যদি আমরা থিটা ধরি, এটা তো 90, তাহলে এই কোণটা আমার কি হবে, কারণ এইটা প্লাস এটা 90 হবে, তাহলে এইটা আমার 90 মাইনাস থিটা হবে। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো sin থিটার মান কত, এইটাই কোণানুপাত আসছে দেখো sin থিটা, তাহলে লম্ব বাই অতিভুজ মানে AB বাই AC। আর এইটার যদি আমরা cos বার করি, এইটা cos থিটা মানে ভূমি, মানে যে কোণটা নেব তার বিপরীতটা লম্ব হয় আর 90 এর বিপরীতটা অতি হয়, আর যে কোণ নিয়ে আমরা কোণানুপাত করব তার সাপেক্ষে যেটা থাকবে ওটা ভূমি হয়। তাহলে cos থিটা সমান কি হবে, ভূমি বাই অতি। আর এখানে কিন্তু থিটা নাই, কি আছে, থিটার জায়গায় আমার এই যে কোণটা যেটা আছে ওটা দেব 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে ভূমিটা হচ্ছে AB, অতিভুজটা AC, এটা AB বাই AC, এটা AB বাই AC, তাহলে এই দুটো কি সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা একই। তো এরকম আরো কয়েকটা সম্পর্ক আছে, যেমন 1 নম্বর sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা, 2 নম্বর cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা, 3 নম্বর tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা, 4 cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা, 5 cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sec থিটা, 6 sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cosec থিটা। এই 6টা কোণানুপাত আমাদের পূরক কোণের কোণানুপাত, এই 6টা জিনিস মাথায় রাখবে। ওকে, তাহলে এটা এই কটা সূত্র দিয়ে এখানে আলোচনা হবে। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে ওই অ্যাপ্লিকেশন অফ ট্রাইগোনোমেট্রি, 4 নম্বরটা। এটা 3 নম্বরে এই বিষয়গুলো থাকবে। 4 নম্বর চ্যাপ্টারটা দেখো, সেটা অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ ট্রাইগোনোমেট্রিক ratios and heights and distances। তাহলে এই ক্ষেত্রে দেখো, এটা জানতে গেলে আমার অ্যাঙ্গেল অফ এলিভেশন বা বাংলায় যেটা বলে উন্নতি কোণ, আর আরেকটা হবে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, অবনতি কোণ। এটা আমাদের জানতে হবে কি সেটা। সাপোজ দেখো আমি সমান্তরাল ভাবে যদি তাকাই, আর সমান্তরাল না তাকিয়ে যদি উপরের দিকে তাকাই তাহলে একটা অ্যাঙ্গেল হয়, বা আমি যদি নিচের দিকে তাকাই তার একটা অ্যাঙ্গেল হয়। তো এরকমই কোনো ব্যক্তি যখন সেটা ধরো এদিকে তাকাচ্ছে, এরকম কোনো ব্যক্তি এদিকে যখন তাকাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে দেখো সোজা সমান্তরাল ভাবে ভূমির সঙ্গে সমান্তরাল ভাবে থাকে, কিন্তু এখান থেকে যদি এইভাবে তাকায় তাহলে এখানে একটা অ্যাঙ্গেল হয়, এটাকে বলা হয় উন্নতি কোণ। বা যদি এদিকে তাকায় এটাকে বলা হয় অবনতি কোণ। এবারে এই ব্যক্তির চোখটা কোথায় অবস্থিত সেটা আমাকে জানতে হবে, কোন জায়গাটায়। তাহলে পুরো ব্যক্তিটার আঁকার দরকার নেই, জাস্ট ব্যক্তিটার চোখ যেখানে থাকবে সেই পয়েন্টটা হিসেবে আমরা ধরবো। সাপোজ মনে করো একটা লাইট পোস্ট, এইখানে একটা বাল্ব আছে, তাহলে বাল্বটাকে আমরা একটা বাল্ব জ্বলছে তো বাল্বটা বিন্দু ধরবো, আর এই ভূমির উপরে এখানে একজন ব্যক্তি আছেন, ব্যক্তিটাকে আমরা একটা বিন্দু ধরবো। পুরো ব্যক্তি আঁকার দরকার নেই, বোঝা গেল? তাহলে এই যে একজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে এই লাইট পোস্টের এখানে এটা দেখছে, তাহলে ও যেদিকে দেখবে সেদিকে তীর যাবে। ভূমির সঙ্গে একটা অ্যাঙ্গেলের উপর দিকে দেখছে, তাহলে এইটা হবে উন্নতি কোণ।
ক্লিয়ার? তার মানে উন্নতিকোণ অবনতিকোণ যাই হোক ভূমির সঙ্গে রেখার সঙ্গে হবে বা ভূমির সমান্তরাল রেখার সঙ্গে হবে। আর বুঝিয়ে দিই, সাপোজ মনে করো এইটা মাটি ভূমি, তার উপর দিয়ে একটা এরোপ্লেন যাচ্ছে, এইটা মনে করো এরোপ্লেন। তাহলে এরোপ্লেনে এক ব্যক্তি ভূমি থেকে এত দূরে আছে, মনে করো এখানে এ তে এরোপ্লেন, বি তে, এইখানে কোনো ব্যক্তি মনে করো এইটা দেখছে সি বিন্দুটা, তাহলে এখান থেকে এটা যাবে। এবারে প্রশ্ন, তাহলে অবনতি কোণ কোনটা হবে? এই ভূমির সমান্তরাল যেটা টানা হয় ঠিক এরই সঙ্গে এই কোণটা হবে অবনতি, এইটা। কে যদি এইটাকে অবনতি কোণ লেখে তাহলে সেটা ভুল হবে। সব সময় ভূমির সমান্তরাল টেনে তার সাপেক্ষে যেটা হবে এটা অবনতি কোণ। এই অবনতি কোণ মানে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, বানানটা ভুল লিখে দিলাম, ডিপিআরএটি, ডিপ্রেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, তাহলে অবনতি কোণ। তাহলে এখানে উন্নতি কোণ আর অবনতি কোণটা একটু মাথায় রাখবে, উন্নতি কোণ আর একটা অবনতি কোণ। এবারে এইটার অ্যাপ্লিকেশন কেমন হয়? সাপোজ মনে করো লাইট পোস্টের এটা পাদবিন্দু ভূমি এ, বি বিন্দুতে বাল্ব, সি তে এক ব্যক্তি, মনে করো 10 মিটার দূরে, এইটা 60 ডিগ্রি কোণে এটা দেখছে। বললে এটা উচ্চতা কত? তাহলে উচ্চতার সঙ্গে মানে লম্বর সঙ্গে অতিভুজ, সরি ভূমি, লম্ব বাই ভূমির মধ্যে সম্পর্ক কি আছে? tan। তাহলে tan 60 ডিগ্রি মানে লম্ব এবি বাই ভূমিটা হচ্ছে 10, tan 60 এর মান √3, এবি বাই 10, অতএব এবি সমান 10√3। ব্যাস, এটার দৈর্ঘ্য। এই যে মানগুলো বসালাম, এই মানগুলো মুখস্থ করতে একটু পরে আমি আলোচনা করব। আমি শুধু বেসিকটা এখন বলছি যে কি কি থাকছে, ক্লিয়ার? তাহলে এখানে এই যে প্রয়োগটা বললাম এইটার উপরে ডিপেন্ড করে, বা এখানে এরোপ্লেন থেকে বা কোনো ওভারব্রিজে দাঁড়িয়ে বা নদীর এক পার থেকে আর এক পারে, এই যাবতীয় যে অ্যাপ্লিকেশনগুলো তার উপরে একটা এক্সারসাইজ। তাহলে আমি টোটাল কি কি বললাম, এই 4টি চ্যাপ্টারে কি কি আছে তার একটা বেসিক কনসেপ্ট দিলাম। এর পরবর্তী আমরা ওই প্রতিটি অধ্যায় ধরে ম্যাথগুলো কি কি আছে সেটার উপরে ডিসকাস করব। এতটাই থাক।